চাপ বাড়ছে তৃণমূলের আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রাজ্য পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুজয় থেকে জানবো। সুজয়, দেখো তো নিষ্ঠা, তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলার তদন্তে এবার তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। বিধাননগর পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং বিধাননগর পুলিশের চিঠি পাওয়ার পর ব্যাংক সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করেছে। যেটা জানা যাচ্ছে যে এই 12টি অ্যাকাউন্ট মিলে অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকারও বেশি তহবিল রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে বিভিন্ন জায়গা থেকে সেই টাকাগুলি এসেছিল। আর সেই তদন্তে এবার সব মিলিয়ে এই 12টি অ্যাকাউন্ট এবং এর আগে 3টি অ্যাকাউন্ট, এই সব মিলিয়ে এখনও পর্যন্ত 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এর মধ্যে 3টি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কাউন্টার সাইন থাকবে একজন প্রাক্তন বিচারপতির, সেই কাউন্টার সাইন থাকতে পারবে। তার পাশাপাশি পুলিশকেও তদন্ত চালিয়ে যেতে কোনো বাধা দেওয়া হয়নি, একই সঙ্গে ইডিও তদন্ত চালিয়ে যাচ্ছে। এরপর যে নতুন ডেভেলপমেন্ট, এই বিধাননগর পুলিশ এই যে তৃণমূলের তহবিলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো, স্বাভাবিকভাবে চাপ আরও বাড়লো তৃণমূল কংগ্রেসের। তার কারণ 3টি ব্যাংক অ্যাকাউন্ট তারা ব্যবহার করতে পারবে, কিন্তু আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট তারা ব্যবহার করতে পারবে না। আর এই 12টি ব্যাংক অ্যাকাউন্টে একেবারে খুঁটিয়ে তদন্ত এবার শুরু করা হয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে এই যে 1000 কোটি টাকার উপরে টাকা রয়েছে, সেই টাকার সূত্র কি, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা আসলো, কবে কবে টাকা আসলো, সেগুলি তারা ব্যাংকের থেকে স্টেটমেন্ট চেয়েছেন। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টগুলি কবে খোলা হয়েছিল, কার কেওয়াইসি রয়েছে, সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ফলে চাপ যে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে সে কথা বলাই যায়। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ সুজয়।